চালু আছে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরের তৈরি। চালু আছে কথাটি, খুবই চালু আছে যে রাসূল নূরের তৈরি। আউয়ালু মা খালাকাল্লাহ নূরা নাবিয়্যিকা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা তোমার নবীর নূরকে। এটা একটি প্রসিদ্ধ কথা চালু রয়েছে গোটা বিশ্বেই। শুধু তাই নয়, আর একটি কথা চালু রয়েছে, নবীর নূরে অর্থাৎ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে গোটা বিশ্বটাই তৈরি করা হয়েছে। অর্থাৎ আল্লাহর নূরে আল্লাহ রাসূলের সৃষ্টি, আর রাসূলের সৃষ্টির মাধ্যমে গোটা পৃথিবীর সৃষ্টি। এটা কিন্তু হাদিস হিসেবে পরিচিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরা কাহাফ 110 নম্বর আয়াতে আসছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য এটাই যে আমার প্রতি ওহী নাজিল হয়, তোমাদের প্রতি ওহী নাজিল হয় না। অর্থাৎ তার চূড়ান্ত বৈশিষ্ট্য হলো তিনি একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তার প্রতি ওহী নাজিল হয়, কিন্তু তিনি একজন মানুষ, তিনি একজন মাটির মানুষ। এই যে দুইটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মানুষ, কিন্তু ওই হাদিসটি চালু থাকার কারণে আমরা বিশ্বাস করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। তাহলে এখানে দলিল আছে, এবার আমাকে দেখতে হবে দলিলটি সহি কিনা। বন্ধুরা আমার, আপনারা জানবেন এই দলিলটি যে জাল দলিল, এই দলিলটি যে মাউযু, এটা একটা জাল হাদিস, সমাজে বহুদিন থেকে পরিচিত আছে, পরিচিত কথা। মুহাদ্দিস উলামায়ে কেরাম বছরের পর বছর ধরে 1200 বছর ধরে কথাটিকে জাল বলে আসছেন, মিথ্যা বলে আসছেন, কিন্তু আমরা গ্রহণ করিনি। যার কারণে দুইটা আকীদা চালু আছে, আকীদাগত বিভক্তি এখানেই হয়ে গেল। আমি যদি শরীয়ত মানতে গিয়ে, আকীদার ক্ষেত্রে হোক বা আমলের ক্ষেত্রে হোক, যদি মানতে গিয়ে আমি যদি একটু দৃষ্টি দিতাম যে হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ, দলিলটি বিশুদ্ধ কিনা, তাহলে কিন্তু এই 1000 বছর 1200 বছর আগেই এই আকীদাকে আমি ফেলে রেখে আসতে পারতাম যে হাদিসটি জাল, হাদিসটি মাউযু, আমি এটা গ্রহণ করব না। আর একটি আকীদা চালু রয়েছে, আকীদার ক্ষেত্রে বলতে চাই এখানে যে বুঝার জন্য, আশা করি আপনারা আলোচনাটি অত্যন্ত হক অনুযায়ী গ্রহণ করে সিদ্ধান্ত নেবেন আমি কি করব। দেখেন, পরিচিত কথা আছে যে কুলুবুল মুমিনে আরশুল্লাহ, অর্থাৎ মুমিনদের হৃদয় আল্লাহর আরশ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের মধ্যেই থাকেন। আর এই আকীদাকেই গোটা বিশ্বে, গোটা দেশেই, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের নিকটে এটা চালু আছে যে যত আল্লাহ তত আল্লাহ। এটা তাওহীদের সম্পূর্ণ খেলাফ। আমরা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা তাহা 5 নম্বর আয়াতে, এছাড়া অন্য আয়াতেও আসছে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ হলেন আরশের উপরে সমাসীন। এটা আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমাসীন। আর হাদিসটি আছে রয়েছে কি, প্রত্যেক মুমিনের হৃদয়টা হলো আল্লাহর আরশ। বন্ধুরা আমার, দুঃখজনক হলেও সত্য যে আল্লাহ যেহেতু আরশের উপরে সমাসীন, আর মুমিনদের হৃদয়টি হলো আরশ, সুতরাং প্রত্যেক মুমিন, প্রত্যেক ব্যক্তির মধ্যে আল্লাহ রয়েছে, এই আকীদা সৃষ্টি করা হলো। আমি এবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের কাছে পেশ করলেন বিধানটি যে আল্লাহ আরশের উপরে সমাসীন। নিঃসন্দেহে আরশ যে 7 আসমানের উপরে, এতে কারো সন্দেহ নেই। কিন্তু একটি হাদিস আকীদাকে পরিবর্তন করার জন্য চালু করা হলো মুমিনদের হৃদয়টি আরশ। নাউজুবিল্লাহ। এবার আমরা দেখতে যাই যে এই কথাটির ভিত্তি আছে কতটুকু। যত আল্লাহ তত আল্লাহ, বা প্রত্যেক মুমিনের হৃদয়টি আরশ, এটা রয়েছে তাফসিরে হাক্কি 4 নম্বর খণ্ডের 50 পৃষ্ঠায় আলোচনাটি নিয়ে আসা হয়েছে। কিন্তু এর কোনো কি ভিত্তি আছে? অথচ এই কথাটিকে মুহাদ্দিসগণ জাল হাদিসের গ্রন্থে বর্ণনা করেছেন। একে জাল, মিথ্যা বলে, বানোয়াট বলে তারা উল্লেখ করেছেন। ইমাম সাগানে আল আহাদিসুল মাওযুআর মধ্যে 7 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে এটা একটা মিথ্যা কথা, একটা জাল কথা। অথচ এই জাল কথাকে কেন্দ্র করেই আকীদা বা বিশ্বাসটা চালু আছে। আমি যদি আগে থেকেই জাল বলে এটাকে প্রত্যাখ্যান করতাম,
তাহলে আমার আকীদা থাকতো আল্লাহ রাব্বুল আরশের উপর সমাসীন, তিনি সব জায়গায় সর্বত্র সবার মাঝে তিনি থাকেন না, এটাই প্রমাণিত হতো। শুধু তাই নয়, বহু আলেমদের, উলামা মাশায়েখদের ধারণাও এটা যে আল্লাহ সব জায়গাতে থাকেন, সবার মধ্যে থাকেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই একজন বাচ্চা মহিলাকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায়, যা সহিহ মুসলিম প্রথম খণ্ডের 203 পৃষ্ঠায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন বাচ্চা মহিলাকে, বলো তো দেখি আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন ওই বাচ্চা মহিলা জবাব দিতেন ফিস সামা, আল্লাহ হলেন আসমানে। আল্লাহু আকবার। হাদিসটি যখন পেয়ে গেলেন, একটা বাচ্চা মহিলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল আল্লাহ কোথায়, তখন তিনি জবাব দিলেন আল্লাহ আসমানে। এরপরে তিনি প্রশ্ন করছেন মান আনা, বলতো আমি কে? তখন ওই বাচ্চা মহিলা জবাব দেন আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। এই কথা বলার কারণে আল্লাহ রাসূল তাকে মুমিনা বলে স্বীকৃতি দান করলেন। আতিকহা ফাইন্নাহা মুমিনাতুন, সাহাবীকে বললেন তুমি একে আজাদ করে দাও, মুক্ত করে দাও। ফাইন্নাহা মুমিনাতুন, এই মহিলা হলো মুমিনা মহিলা। শুধু এই দুইটি সাক্ষী দেওয়ার কারণে তাকে মুমিন বলে ঘোষণা করলেন। আকীদার ক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এই বিষয়টি সংশ্লিষ্ট আলোচনা হলো। এই আলোচনা থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সম্পর্কে এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে।